ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের তৃতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা ক্লাস 3 এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নটি তৈরি হয়েছে, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখে নাও। এখানে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি। এইবার প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক। এক দাগে কি বলেছে, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 7 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? উত্তর, নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একের খ, ঢেউয়ের তালে তালে গল্পে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর, ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিলেন তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল, এই ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। একের গ, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। ঘ দাগে, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? দেখো, ঘ দাগের প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক। মানুষ কিভাবে তখন যাতায়াত করত? উত্তর, মানুষ যখন হেঁটে যাতায়াত করত, গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। তাহলে দেখো, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? মানুষরা কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করত। তাহলে এখানে আমি একটু বড় করে লিখেছি, মানুষ যখন হেঁটে যাতায়াত করত, গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। অঙ্গ দাগে, লিপি কখন বাগানে যায়? উত্তর, স্কুল ছুটি হলে লিপি বাগানে চলে যায়। চ দাগে, সাথী গল্পে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? উত্তর, বনের যেসব লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো। দেখো, তাহলে সাথী গল্পে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? বনের যেসব লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। নেক্সট আমরা দেখব ছ দাগে কি বলেছে, ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দের অর্থ হলো ঘুরতে যাওয়া বা বেড়ানো। 2 দাগে কি বলেছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি এলোমেলো বর্ণ সাজিয়ে লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 ক, এখানে দেখো 2 কথায় আছে বর্গীয় জ, তারপর রয়াকার, তারপর ইয় জয়, তারপর গ আছে, এটাকে আমরা সাজিয়ে লিখলাম রাজগঞ্জ। খতে আছে দন্ত স, বর্গীয় জয় হসি, তারপর প দন্ত নয় হসি, তারপর তয়রা ফলা, এটাকে সাজিয়ে লিখলাম আমরা জিনিসপত্র। গতে আছে বয়াকার, তারপর তালিবা সয়জ ফলা আকার, তারপর র আছে ম আছে বর্গীয় জয়াকার, এটাকে সাজিয়ে লিখলাম শ্যামবাজার। ঘতে আছে ছ আছে, পয়াকার আছে, লয়াকার আছে, গা আছে, এটাকে সাজিয়ে লিখলাম গাছপালা। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লিখতে হবে। দেখো 3 দাগে এর জন্য রয়েছে 4 মার্ক, 4টি বিপরীত শব্দ করতে হবে। 3 কতে আছে একদল, এর বিপরীত শব্দ হবে দলহীন। খতে আছে ঘন, এর বিপরীত শব্দ হবে পাতলা। গতে আছে বিরাট, এর বিপরীত শব্দ হবে ক্ষুদ্র বা ছোট। ঘতে আছে ঘরে, এর বিপরীত শব্দ হবে বাইরে। তাহলে একদল, দলহীন, ঘন, পাতলা, বিরাট, ক্ষুদ্র বা ছোট, ঘরে, বাইরে। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে প্রথমে কি আছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে শূন্যস্থান পূরণ কর, 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7 ক, জল কেটে এগিয়ে চলেছে আংরে, শূন্যস্থান হবে আংরে। খতে, তারা দুটিতে মিছে মিছে কত কি বকাবকি করে, শূন্যস্থানে বকাবকি। গতে, পুতুলেরা টুংটাং শব্দে নেচে ওঠে এ ঘরে, টুংটাং শব্দে, শূন্যস্থানে। ঘ, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, শূন্যস্থানে কাকন। এবার আমরা নেক্সট দেখে নেব 5 দাগে। 5 দাগে কি বলেছে, বর্ণ বিশ্লেষণ করো। 5 দাগে বর্ণ বিশ্লেষণ, 4টি বর্ণ বিশ্লেষণ করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5 ক, ভীষণ, এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও। ভয় হসন যোগ দীর্ঘই যোগ পেটকাটা মূর্ধন্য 6 হসন যোগ অ যোগ মূর্ধন্য 9 হসন যোগ অ, ভীষণ।
খ আনন্দ এর বর্ণ বিশ্লেষণ আ যোগ দন্ত নয় হসন যোগ অ যোগ দন্ত নয় হসন যোগ দ যোগ অ। গতে বিশ্বাস এর বর্ণ বিশ্লেষণ দেখব বয় হসন যোগ হস্যই যোগ তালিবা শয় হসন যোগ বয় হসন যোগ আ যোগ দন্ত স যোগ অ। এবার আকাশ আ যোগ কয় হসন যোগ আ যোগ তালিবা স, তাহলে হয়ে গেল আকাশ। এবার নেক্সট আমরা দেখব ছয় দাগে কি বলেছে, বাক্য রচনা করো। এখানে 4টি বাক্য রচনা করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে 4টি আমরা বাক্য রচনার জন্য শব্দ দেওয়া আছে বাধা, হাজির, পিশাচ, ঘুড়ি। প্রথম 6 ক বাধা দিয়ে, তিনি তার কাজে কাউকে বাধা দিতে দেন না। খতে হাজির, শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির। গতে পিশাচ, কেউ কেউ পিশাচ সাধনা করে এমন কথাও শোনা যায়। ঘতে আছে ঘুড়ি, আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা। এবার নেক্সট আমরা দেখে নেব 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিজের ভাষায় উত্তর লেখো, এর জন্য রয়েছে 3 মার্ক। এখানে কি বলছে, পরিদের কি কারণে কষ্ট হতো অথবা টিকা লেখো তালগাছ। এই দুটোর ভিতর একটা লিখতে হবে, পরিদের কি কারণে কষ্ট হতো অথবা টিকা লেখো তালগাছ, এই দুটোর ভিতর একটা লিখলে 3 মার্ক। আমি এখানে পরিদের কি কারণে কষ্ট হতো সেটা লিখে দিয়েছি। তাহলে উত্তর দেখে নেওয়া যাক। পরিদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলে তাদের খুব কষ্ট হতো। তাহলে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ হয়ে গেল উত্তর সহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।